নির্বাচন শেষ হতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভোটের খরচের টাকায় গরমিল কেন, এই প্রশ্ন করতেই মারধরের অভিযোগ বিজেপির এক কর্মীকে। অভিযোগ অস্বীকার কো কনভেনারের। আগামী 4 তারিখ ভোট গণনা হবে, তার কিছুদিন আগেই বাঁশবেড়িয়ার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভোটের জন্য দেওয়া টাকার গরমিল করেছে সপ্তগ্রাম বিধানসভা নির্বাচনী কমিটির কো কনভেনার। এই অভিযোগ তুলে বিজেপির সপ্তগ্রাম বিধানসভার কর্মী ভুটান বিশ্বাস। এ নিয়েই আজ কো কনভেনারের সাথে গন্ডগোলের সূত্রপাত। ভুটান বিশ্বাসের অভিযোগ, তাকে আজ ত্রিবেণীতে ডেকে কো কনভেনার রানা মুখার্জি সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করে। ভোটের টাকা কোথায় কোথায় খরচ হয়েছে হিসেব দিতে। হিসেব চাইতেই মারধর শুরু করে দেয়, গলা টিপে দেওয়ালে মাথা ঠুকে দেয় রানা। 4 তারিখের পর তাকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে ভুটান চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসা করান। রানা মুখার্জি বলে একজন আছে, আমি ওনার কাছে আর কি জেলা থেকে টাকা নিয়ে এসেছিল। তো আমি আগের দিন বলেছিলাম যে টাকার হিসাবটা দিতে। তো আজকে আমাকে ডেকে নিয়ে গিয়ে সাইডে ডেকে নিয়ে গিয়ে আমাকে মারধর করেছে, এমনভাবে মেরেছে, গলা টিপে ধরেছে, বলেছে তোকে বাইরে ডেকে নিয়ে গিয়ে তোকে খুন করে দেবো, পিস করে দেবো, এসব উল্টোপাল্টা বলেছে। তারপরে যে তোকে বেঁচে থাকতে দেবো না, এসব বলেছে। কেন হচ্ছে টাকা নিয়ে এসে জেলা থেকে, আর আমরা দীর্ঘদিনের বিজেপি কার্য করতাম, হঠাৎ করে তৃণমূল থেকে নিয়ে এসে আমাদের উপরে জোর খাটিয়ে এখন জোর জুলুম করছে, আমাদের পুরো সাইড করে দিচ্ছে। আমরা পুরোনো কার্যকর্তা, কারণ ওরাই সব কিছু করছে। আমরা এখন যদি হিসাব চাইতে যাচ্ছি, আমাদের কোনো হিসাব দিচ্ছে না, আমাদের বলেছি বলে খুব মারধর করবে আর কি। কোন পদে আছে জানি না কি পদে রয়েছে, এখন আমাদের টোটালি সাইড করে দেবে। ওনারাতেই টাকা পয়সা দিচ্ছে কেন দল? সেটা কী করে বোঝো, যোগ্য নেতৃত্ব বুঝবে। আবার আমরা তো রচিত কার্যকর্তা। জেলা নেতৃত্বকে জানিয়েছেন? জানানো হয়েছে, জেলা নেতৃত্বকে জানালাম। এখন আমি দিকে হসপিটাল থেকে এখানে দেখিয়ে তারপরে আমি জানাবো এখন সবাই। আজকে কি মারধর একাই করেছে? হ্যাঁ, একাই করেছে। দেওয়ালে ঠেসে আমাকে খুব মারধর করেছে, ঘুষি মেরেছে, দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে, তারপর খুব মেরেছে শরীর। আর কাকে মারধর করেছে? আমাকে একাই ডেকে নিয়ে গিয়ে একাই মেরেছে, বলছে তোকে বেঁচে থাকতে হবে। কোন জায়গাটায় হয়েছে? ত্রিবেণী মোড়ের মাথায় বাজারটার ভেতরের দিকে একটা গলি। কে মারলো? রানা মুখার্জি একাই মেরেছে। তোমার নাম কি? আমার নাম ভুটান বিশ্বাস। তিনি বলেন, বিজেপি কর্মী হয়ে কেন ভোট দেননি সে কথাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সে যখন জানায় যে বিজেপি সে করে না, আর এখন সংবাদ মাধ্যমের সামনে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করছে, দলে থেকে দলবিরোধী কার্যকলাপ করছে। মারধরের কোনো ঘটনাই ঘটেনি, নিজের দোষ ঢাকতে এই অভিযোগ করছে। তবে এই ঘটনায় বিজেপির গোষ্ঠীকোন্দল আরেকবার প্রকাশ্যে চলে এলো। এই ঘটনায় ওই বিজেপি কর্মী মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও বিজেপি জেলা নেতৃত্ব এ বিষয়ে এই পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি। আপনার বিরুদ্ধে মারধরে অভিযোগ হয়েছে 18 নম্বর ওয়ার্ডে ভুটান বিশ্বাস বলে, কি আপনি কি কতটা সত্যতা এটা? বিজেপি কর্মী? এই ছেলেটি দীর্ঘদিন ধরে আমাদের যিনি প্রার্থী 2024-এর বিজেপির প্রার্থী, এনার নামে ফেসবুক হোয়াটসঅ্যাপে বহু বাজে কথা লিখে আসছে, এবং স্বাভাবিকভাবে এই যে নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করছে, এ তো এবছরের ভোটটাই দেয়নি। আমার কাছে তার প্রমাণ রয়েছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবং সবথেকে বড় কথা, যখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে তুমি যখন বলছে আমি পার্টি ছেড়েই দিয়েছি, আমি পার্টি করি না, আবার আপনাদেরকে বলতে আমি বিজেপি কর্মী, তাহলে একই মুখে বিভিন্ন ধরনের যে কথা, অ্যাকচুয়ালি চোরের মায়ের বড় কথা। এগুলো হচ্ছে দল বিরোধী কার্যকলাপ করা এদের কাজ, এবং দলের ভেতর তো বিভিন্ন রকম কার্যকলাপ চলে, ভালো হোক আর খারাপ হোক, এরা খারাপের সঙ্গে মিশে থাকা লোক। সুতরাং এরা দলের কোনোদিন ভালো চাইও নি। আর যখনই কোনো রকম কেউ জিজ্ঞেস করে, কিছু একটা তো বলতে হবে, যার জন্য আমার নামে অ্যালিগেশন দিয়েছে। এই মারধর করা বা মারধর দেওয়া এটা আমাদের কাজ নয়, বিজেপির কালচারে আমাদের এইসব চলে না। কিন্তু যাই হোক, আপনাদেরকে বলেছে এগুলো আপনাদেরকে রং মেসেজ দিচ্ছে, এবং এরা যে অন্যায়গুলো করেছে সেগুলো আমরা ধরে ফেলাতে এরা এখন হতভম্ব হয়ে গিয়ে এইসবগুলো আপনাদের বলছে। আমি রানা মুখার্জি, আমার দলীয় পদ এই মুহূর্তে সপ্তগ্রাম বিধানসভা, আমি কো কনভেনার। এর
কোনো রকম কিছু হয়নি। এর নিজেকে ঢাকতে এবং এর দোষগুলো এবং যে অন্যায়গুলো এ দিনের পর দিন করে চলেছে এবং এখানকার মাফিয়াদের কাছ থেকে এর সংসার চলে, মাফিয়াদের টাকায় এর সংসার চালায়, যেগুলো আজকে সমস্তটাই প্রকাশ্যে চলে এসেছে। এদের আর কিছু করার নেই, কারণ 4 তারিখ রেজাল্ট বেরোবে, আপনারা সকলেই দেখতে পাবেন দ্বিতীয়বারের জন্য লোকেশ চট্টোপাধ্যায় আবার পুনরায় নির্বাচিত হচ্ছেন। সুতরাং এরা এইগুলো ভাবতে ভাবতে যে এত কিছু করার পরও মাফিয়াদের কথা অনুযায়ী নিজেদের রাস্তাকে চুজ করার ফলেও কিছুতেও বিজেপিকে হারানো গেল না। এই আক্ষেপ থেকেই এদের এই প্রলাপে আশা করি কোনো কাজ হবে না। ও বলছে কি আপনি টাকাও নিয়ে এসেছিলেন দল থেকে খরচা, কিন্তু কিন্তু নয় করেছেন টাকাগুলো আপনি। ও অ্যাকচুয়ালি এগুলো না বললে ওর দোষগুলো তো ঠিক প্রতিফলিত করা যাবে না। এই ধরনের কথা বলে হিসেব আমার কাছে আছে, দল আমার কাছে হিসেব চাইলে আমি যখন তখন দিই। আমার পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা সকলেই জানে, এবং ও যে বিজেপি করে ওর চরিত্র কি 18 নম্বর ওয়ার্ডে, ও সেটা আমাদের দলীয় কর্মীদের কাছে আপনি যান, গিয়ে জেনে নিন। আর আমি বিজেপি করি অল ওভার হুগলি জেলায় আমার কি ইমেজ, সেটা আপনি একটু ঘুরে যদি সাংবাদিকতা যেহেতু করেন আপনারা গিয়ে খবর নিন, আপনারা জানতে পারবেন। আর যে মারপিটে মারার অভিযোগটা, কোনোভাবেই ওকে ওর মতো ছেলেকে কোনো রকমভাবে মারতে তো লাগে না, এনকোয়ারিতেই তো ঘায়েল হয়ে যাচ্ছে, মারার প্রশ্ন আসছে কোথায়? ডাক্তারবাবু যদি সার্টিফিকেট দিয়ে থাকে সেখানেও দেখবেন ওকে সার্টিফাইড কপিটা আপনি দেখাবেন বা আপনি নিজে দেখবেন, মারধর বলে কিছু হয়েছে কি না সেখানে তো আরো ভালো স্পষ্ট লেখা থাকে না।